সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ইঞ্জিনিয়ারিং বিডির নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো নিয়ন টেস্টার এবং হাই সেন্সিটিভিটি ডিজিটাল টেস্টারের ব্যবহার এবং একটা প্যানেল বোর্ডের কারেন্টের উপস্থিতি নির্ধারণ করে দেখাবো। আমাদের হাতে দুইটা টেস্টার আছে। এই হচ্ছে নিয়ন টেস্টার, অথবা এটাকে আমরা অ্যানালগ টেস্টার বলতে পারি। তো প্রথমে আমরা এর সাহায্যে কারেন্ট মেজারমেন্ট করে দেখাবো। তারপর হচ্ছে যে এই যে আমাদের হাতে যে ডিজিটাল টেস্টার অথবা হাই সেন্সিটিভিটি টেস্টার, যেটার সাহায্যে লিকেজ কারেন্টও খুব সহজে মাপতে পারি আমরা। তো দুইটা টেস্টার দিয়ে কিভাবে একটা প্যানেল বোর্ডের কারেন্টের উপস্থিতি নির্ধারণ করব সেটা আমরা পর্যায়ক্রমে দেখাবো। তো প্রথমে আমরা নিয়ন টেস্টারটা নিলাম। তো নিয়ন টেস্টার দিয়ে আমরা কারেন্টের উপস্থিতি নির্ধারণ করতেছি। প্রথমে আমরা এই আর্থিং পয়েন্টে দেখলাম প্যানেল ডোরের এখানে কারেন্ট নেই। তারপরে আমরা পর্যায়ক্রমে আর্থিং বাসবার, তারপরে হচ্ছে নিউট্রাল বাসবার, তারপরে আমরা ব্লু বাসবারে দেখলাম ব্লু ফেজের। যেহেতু এখানে নিয়ন টেস্টটি চলে উঠছে, সুতরাং এখানে কারেন্টের উপস্থিতি আছে। তারপরে ব্লু ফেজে যেহেতু টেস্টারটি বাতি জ্বলতেছে, তার মানে এখানে কারেন্টের উপস্থিতি আছে। তারপরে আমরা রেড ফেজ ম্যাপে দেখলাম, এখানে কারেন্টের উপস্থিতি আছে। তারপরে আমরা কেবলের ইনপুট এবং আউটপুটে মেপে দেখতেছি, এখানেও যেহেতু বাতিটি জ্বলতেছে তার মানে এখানেও কারেন্ট আছে। আর এই প্রসেসে আমরা এই টেস্টারের মাধ্যমে আমরা কারেন্টের উপস্থিতি নির্ধারণ করতে পারি। তবে এই টেস্টার দিয়ে লিকেজ কারেন্ট মেজারমেন্ট করা যায় না। এই টেস্টার দিয়ে শুধুমাত্র উপস্থিতি নির্ধারণ করা যায়, তাও সরাসরি নেকেট অংশে অথবা বাসবার অংশে। তুলনামূলক এই টেস্টারটা একটু ঝুঁকিপূর্ণ, সাবধানে ব্যবহার করতে হয়। এই টেস্টারের সাহায্য মূলত এই অংশে হাত রেখে করতে হয়। এক অংশে ফেস পাবে আর এক অংশ আমাদের শরীরের মাধ্যমে। আমরা অন্য আরেকটা টেস্টার, যদি এই যে ডিজিটাল টেস্টার হাই সেন্সিটিভিটি টেস্টারটা যদি ব্যবহার করি, খুব সহজে লিকেজ কারেন্ট মেজারমেন্ট করতে পারবো। এটা খুবই নিরাপদ। এখন আমরা এই ডিজিটাল টেস্টার দিয়ে কারেন্টের উপস্থিতি নির্ধারণ করে দেখাবো। প্রথমে আমরা আর্থিং পয়েন্টে দেখলাম কোনো লিকেজ কারেন্ট আছে কিনা, না এখানে কোনো লিকেজ কারেন্ট নাই। আর যদি আমরা ফেজে স্পর্শ করবো কাছাকাছি যাওয়া মাত্রই, দেখুন বন্ধুরা, কাছাকাছি যাওয়া মাত্রই বাতিটি জ্বলে উঠছে, তার মানে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক যদি আমি ঠিক একইভাবে আমি ইয়েলো ফেজে স্পর্শ করা মাত্রই বাতিটি জ্বলে উঠছে, তার মানে এখানে কারেন্টের উপস্থিতি আছে। একইভাবে আমি রেড পেজের সংস্পর্শে গেল, বাতিটি জ্বলতেছে, তার মানে এখানে কারেন্টের উপস্থিতি আছে, এতে কারেন্ট ফ্লো হচ্ছে। আর যদি ডিরেক্ট আমরা এটা নেকেট বাসবার অংশে স্থাপন করি, তাহলেও বাতিটি জ্বলে উঠতেছে, তার মানে এখানে কারেন্টের উপস্থিতি বিদ্যমান। ঠিক একইভাবে আমি যদি ইয়েলো ফেজের কাছাকাছি নিই, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কারেন্টের উপস্থিতি আছে। আর যদি রেড বাস বানা যায়, তাহলে কারেন্টের উপস্থিতি আছে, খুব সহজেই আমরা বুঝতে পারবো। আর এই যদি আমরা কেবলের ইনপুটে এবং আউটপুটে স্পর্শ করি, তাহলে এখানে কারেন্টের উপস্থিতি আছে, বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এই ডিজিটাল টেস্টারটা বা হাই সেন্সিটিভিটি টেস্টারটা কতটা নিরাপদভাবে কারেন্টের উপস্থিতি নির্ধারণ করা যায়। যদি আমরা দুইটা টেস্টার কম্পেয়ার করি, তাহলে এই টেস্টারটা অনেক অংশে নিরাপদ। সেজন্য ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিশিয়ান ভাইদেরকে আমরা বলবো যে আপনারা এই টেস্টারের মাধ্যমে কারেন্টের উপস্থিতি নির্ধারণ করেন, তাহলে নিজে নিরাপদ থাকবেন এবং প্যানেল বোর্ডকে নিরাপদে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওর সাথে থাকার জন্য।